আসলে নেইমারের কপাল খারাপ নাকি নেইমার ভক্তদের এটাই বুঝি না। এই গতকালের ইনসিডেন্টটাই দেখেন। নেইমার তার পেশিতে একটু টান লেগেছে, সেটার জন্য হালকা মাসাজ লাগবে, সেটা করতে মাঠের বাহিরে গেছে। আর ঠিক সেই সময়ই ঘটে গেছে এই অন্যরকম কাণ্ড। বলতে গেলে ফুটবলের ইতিহাসে এক অন্যরকম ভুল, আর যেই ভুলের মাসুল দিতে হয়েছে নেইমারকেই। কারণ ৩১ নম্বর জার্সিধারীকে সাব করতে গিয়ে সাব করা হয়ে গেছে ১০ নম্বর জার্সিধারী নেইমারকেই। নেইমার এতই রেগে যান যে পরে তিনি সেই স্লিপ কেড়ে নিতে আসেন এবং সেটা ক্যামেরার সামনে শো করে দেখান যে ১০ নম্বর নয়, বরং ৩১ নম্বরকেই সাব করার কথা বলা হয়েছে। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, সেই সিদ্ধান্ত আর বদলায়নি। কি ঘটেছিল গতকাল মাঠে, আসুন একটু বিস্তারিত দেখি। নেইমার সান্তোস গতকাল করিতিবার সাথে ৩-০ গোলের একটা বড় পরাজয়ের মুখোমুখি হয় ব্রাজিলিয়ান সিরিয়ার এই ম্যাচে। সেকেন্ড হাফের পর নেইমার তার ডান পায়ের কাফ মাসলের ট্রিটমেন্ট নিতে মাঠের বাহিরে যান। এই সময় সান্তোস কোচিং টিম রেফারি পাওলো সিজার জেনোবালির কাছে একটা স্লিপ পাঠায়, যেখানে তারা উল্লেখ করে ৩১ নম্বর জার্সিধারী এসকোবারকে মাঠ থেকে সাব করার জন্য। কিন্তু ফোর্থ রেফারি কি খেয়ে মাঠে আসছে ঠিক বলা যাচ্ছিল না। সেই ৩১ নম্বরের জায়গায় বোর্ডে ১০ নম্বর লিখে ফেলে, যে নেইমারের জার্সি নম্বর। এখন নেইমার তার কাফ মাসলের ট্রিটমেন্ট নিয়ে আবার মাঠে নামে, কারণ সে তো আর জানে না এর ভেতর কি ঘটনা ঘটে গেছে। নেইমার মাঠে এসে দেখে রবিনহো জুনিয়র মাঠে প্রবেশ করেছে এবং তার জায়গায় খেলার জন্য প্রস্তুত হয়ে আছে। একজন খেলোয়াড়ের বদলি আরেকজন খেলোয়াড় যখন মাঠে নেমে যায়, তখন আসলে সেই খেলোয়াড় অফিসিয়ালি আর মাঠে থাকার কোনো নিয়ম নেই। নেইমার বুঝতে পারেন বড় ব্লান্ডার হয়ে গেছে, আর ব্লান্ডারটা করেছেন ফোর্থ অফিসিয়াল নিজেই। এখন এই ম্যাচটা নেইমারের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আজ ব্রাজিলের স্কোয়াড ঘোষণার আগে কার্লো আনচেলত্তি ও তার কোচিং স্টাফরা এই ম্যাচে নেইমারকে শেষবারের মতো পর্যবেক্ষণ করবেন, এটা আগেই জানা ছিল। তাই এই ম্যাচে ফিটনেসের উন্নতির পাশাপাশি একটা ভালো পারফরমেন্স উপহার দিতে হবে নেইমারকে, এটাও তিনি ভালো করেই জানতেন। সান্তোস অবশ্য তাদের সর্বোচ্চ চেষ্টাও করেছিল। নিজেদের হোম ভেন্যু পরিবর্তন করে সান্তোস এই ম্যাচটি নেইমারের পছন্দের মাঠ নাওকুইমিকা এরেনায় নিয়ে এসেছিল। সান্তোসের ভক্তরাও এই ম্যাচে নেইমারের প্রতি বিশেষ সম্মাননা জানিয়েছেন। নেইমারের জন্য মঞ্চ প্রস্তুত ছিল, শুধু প্রয়োজন ছিল একটু ভালোভাবে ম্যাচ সম্পন্ন করা। কিন্তু সেই ম্যাচেই ঘটে গেল বিপত্তি। নেইমার যখন এমন একটা সময় বুঝতে পারলেন এই ভুল হয়েছে, তখন তিনি উত্তেজিত হয়ে রেফারি পাওলো সিজার জেনোবালির কাছে গেলেন এবং বললেন এই সিদ্ধান্ত আবার ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু আসলে রেফারির আর কোনো সুযোগ রইল না। নেইমার আরো রেগে গেলেন এবং এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানালেন। তিনি ছুটে গিয়ে সেই স্লিপ নিয়ে আসলেন এবং দেখালেন, যেখানে স্পষ্ট লেখা আছে ৩১ নম্বরের কথা। নেইমার সেই স্লিপ ক্যামেরাতেও দেখালেন, যে ঘটনার সাক্ষী হয়ে রইল সারা দুনিয়ার কোটি কোটি মানুষ। কিন্তু এতেও আসলে কোনো কিছুই আর পরিবর্তন হলো না। বারবার তিনি এই আবেদন করার পর যখন রেফারি তার সিদ্ধান্তে কোনো পরিবর্তন নিয়ে আসলো না, তখন নেইমার সেই রেফারিকেই বললেন, তুই একটা কালপ্রিট। তারপর নেইমার সাইড বেঞ্চে চলে গেলেন। সেখানে গিয়েও তিনি আর কোনো কথা বললেন না, মাথা নিচু করে বসে রইলেন, কাঁদলেন। আসলে নেইমারের সাথেই কেন এমন হয়? কেন এই অভাগা প্রিন্সের সাথেই হয় এত অন্যায়?